বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে, তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সপ্তাহখানেক পর শীতের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। কিছুটা স্থিতিশীল রয়েছে চালের দাম। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে শীতের সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো সহ আরও কিছু সবজি। এর মধ্যে কিছু সবজি স্বল্প পরিমাণে সারা বছরই পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। এখন শীতের সবজি বাজারে আসতে থাকায় কিছুটা কমতে শুরু করেছে দাম। যেমন সিম ছিল গেছে সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে ব্যস্ত আছে 100 টাকা, 120 টাকা। তারপর ফুলকপি গেছে সপ্তাহে আসলে 80 টাকা, 90 টাকা পিস। এই সপ্তাহে ব্যস্ত আছে আমরা 50 টাকা, 60 টাকা। গরমের সবজিগুলো ওটার দাম ঠিকই আছে আগের মতোই, শীতকালীন সবজিগুলোর দাম একটু হালকা কমে আসতে আছে। দাম তুলনামূলকভাবে তেমন কমেনি, আগের মতোই মনে হচ্ছে আমার কাছে। শিগগিরই শীতের সবজির দাম আরও কমবে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার মানে শীতের সবজি আর গরমের সবজি, অনেক সবজি আমদানি হয়েছে, মানে দুই সিজনের সবজি একত্র হয়েছে, তো আমদানি হয়েছে, এজন্য মানে দাম কমছে, সবজির দাম আরও কমবে। বাজারে পেঁয়াজ, রসুন, ডাল, আদার দাম আগের মতোই। পেঁয়াজ আছে 80 টাকা কেজি, তারপর চায়না আদা যেটা, এটা হলো 180 টাকা কেজি। চায়না রসুন যেটা বড়টা, ওইটা হলো 150 টাকা, আর আমাদের দেশিটা হলো 120 টাকা। আর মসুর ডাল হলো ইন্ডিয়ান যেটা বড়টা, ওইটা হলো 110 টাকা, আর আমাদের দেশীয় যেটা, এটা হলো 150 টাকা। গত কোরবানির ঈদের পর থেকে চালের দাম বেড়ে যাওয়ায় চাল আমদানি শুরু করে সরকার। এরপর দাম না কমলেও স্থিতিশীল হয় চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ হয়ে গেলে আবারও বাড়বে চালের দাম। চালের দাম 1-2 টাকা করে বৃদ্ধি পাইতে আছে, এমনকি সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান থেকে চাল এসি বন্ধ হবে 30 তারিখে, এরপর চালের দাম একটু বৃদ্ধি পাইতে আছে। এখন আর যদি ইন্ডিয়ান চাল আসা অব্যাহত থাকে, চালের বাজার স্থিতিশীল থাকবে, আর না আসলে চালের দাম বাড়বে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীত মৌসুমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করছেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।